2023-এর রেজাল্ট কখন হবে, ফাইনাল আনসার কি কবে আসবে, 2024-এ প্রাইমারি টেট হবে কিনা, আর হলে কোন বারে হবে, কোন ডেটে হবে, 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছো তাদের রিক্রুটমেন্ট অর্থাৎ তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কবে আসবে, আর আসলে কত ভ্যাকান্সি আসবে, আনসার কি আসতে প্রায় সময় লাগে 5 মাস। সত্যি কলঙ্কের বিষয় এবং এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। মিথ্যা প্রতিশ্রুতি, যা ইচ্ছে তা বলে দিয়ে ভিডিও বানানো, এইরকম শখ এবং আমার ভিউজ নেওয়ার এরকম কোনো ইচ্ছেই নেই। 15 তারিখের মধ্যে আমি ব্যক্তিগত ভাবছি 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে। আমি বলছি 100% হবে, এবং এই রেজাল্টটা পাবলিশ যেদিন হবে তার পরের দিনই নোটিফিকেশন আসবে এবং এই মাসেই আসবে। সরকার এখন চাপে আছে, ওনাকে নিতেই হবে সরকারকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে নিতেই হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল হচ্ছে 2023-এর রেজাল্ট কখন হবে, ফাইনাল আনসার কি কবে আসবে। সেকেন্ড হচ্ছে 2024-এ প্রাইমারি টেট হবে কিনা, আর হলে কোন বারে হবে, কোন ডেটে হবে, আর কতদিন সময় আছে। থার্ড কথা বলবো 2022-এ যারা প্রাইমারি টেট পাস করেছো তাদের রিক্রুটমেন্ট অর্থাৎ তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কবে আসবে, আর আসলে কত ভ্যাকান্সি আসবে। তো মোস্ট ইম্পর্টেন্ট 3টে টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল যে কথাটা বলবো সেটা হচ্ছে 2023-এর প্রাইমারি টেটের রেজাল্ট কবে আসবে। দেখো, এই বিষয়ে যদি কথা বলতে চাই তাহলে 2023-এ 13ই সেপ্টেম্বর অর্থাৎ এ মাসের 13 তারিখেই একেবারে 2023-এ এ মাসের 13 তারিখে নোটিফিকেশান এসছিল। ওকে, প্রায় 1 বছর হতে চললো নোটিফিকেশান আসা, এবং তার সঙ্গে এর 1 মাস প্রায় ফর্ম ফিল আপ চলে, এডিট অপশান দেওয়া হয়, আবার ফর্ম ফিল আপ হয়, এক্সটেনশন কিছু বাড়ানো হয়, এবং এর অ্যাডমিট ডাউনলোড হয়েছিল 15ই ডিসেম্বর এবং এর পরীক্ষা হয়েছিল 24শে ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্ট উইকে তোমাদের পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষা হওয়ার পর এর ফাইনাল আনসার কি আসতে প্রায় সময় লাগে 5 মাস। এই 5 মাস পর, বুঝতে পেরেছো, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 7ই মেতে এর কিন্তু ফাইনাল মানে একটা প্রফেশনাল আনসার কি দেওয়া হয়। তারপরে 1 মাস প্রায় দীর্ঘ দেওয়া হয় চ্যালেঞ্জ করার জন্য, যার মধ্যে কত ধরনের ভুল আনসার রয়েছে তোমরা ভালো মতো জানো, আমরা এটা এর আগেও আলোচনা করেছি। এখন অবধি ফাইনাল আনসার কি আসেনি। প্রায় পরীক্ষা হওয়া হয়ে গেছে, প্রায় 9 মাস চলছে, অর্থাৎ 8 মাস পেরিয়ে গেছে, 9 মাস চলছে। এত ডিলে, এত লেট, মানে সময়ের কোনো মূল্য নেই, স্টুডেন্টের সময়ের কোনো মূল্য নেই, বয়স বাড়ছে, চাকরির কোনো গল্প নেই, তার উপর রেজাল্ট দিচ্ছে না। এটা একটা পশ্চিমবঙ্গের জন্য এবং পশ্চিমবঙ্গের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে, এটা একটা সত্যি কলঙ্কের বিষয় এবং এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর সবসময় আমরা স্টুডেন্টের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো, এবং স্টুডেন্টের আওয়াজ কথা বলবে আমাদের চ্যানেলের পক্ষ হয়ে। আমরা অলওয়েজ তোমাদের সকলের সঙ্গে আছি। আমরা প্রচুরভাবে চেষ্টা করেছি যে কোনো ইনফরমেশান কবে রেজাল্ট দেবে, কখন ফাইনাল আনসার কি দেবে, আমরা প্রচুরভাবে চেষ্টা করেছি, কিন্তু মেন কথা হচ্ছে যে আমরা সেই কোনো তথ্য পেতে ব্যর্থ ছিলাম। তাই এটা নিয়ে কোনো ভিডিওস করতে পারিনি, কারণ মিথ্যা প্রতিশ্রুতি, যা ইচ্ছে তা বলে দিয়ে ভিডিও বানানো, এইরকম শখ এবং আমার ভিউজ নেয়ার এরকম কোনো ইচ্ছেই নেই। যেটুকু জানবো সেটুকু অথেন্টিক বলবো, এটা তোমরা এর আগেও আমাদের জেনে এসছো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন ভিডিওটা করছি, কারণ তো তোমাদের 3 তারিখ আন্দোলন ছিল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদ তারা কিন্তু একটা প্রিপারেশন নিয়ে নিয়েছে যে রেজাল্ট পাবলিশ করবে। বিকজ তোমরা যদি দেখো যে ওয়েবসাইটে, আমি ওয়েবসাইট এক্ষুনি নিয়ে যাব, দেখাবো যে ওইখানে কিন্তু যখন রেজাল্ট ইনকোয়ারি অর্থাৎ রেজাল্ট চেক একটা অপশানস কিন্তু অলরেডি চলে এসছে, যার মাধ্যমে তুমি কিন্তু রেজাল্টটাকে চেক করতে পারবে। এবং আরেকটা অপশানস ওখানে দিয়েছে যে সার্টিফিকেট ডাউনলোড, অর্থাৎ তুমি যখন পাস করবে তার সার্টিফিকেট ডাউনলোড করারও অপশান থাকবে। এটা একটা অপশানস চলে এসছে। আমার ল্যাপটপ স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি গুগলে গিয়ে সার্চ করেছি ওয়েস্ট বেঙ্গল পিপিই, WBPPE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। স্ক্রল করলেই সেকেন্ড যে অপশানটা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে এই জায়গাটায় ওয়েস্ট বেঙ্গল WBPPE online.in, এখানে যখন তুমি ক্লিক করবে তখন একটা ইন্টারফেস এরকম টাইপের খুলে যাবে। এবার দেখো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2023। এখানে যখন তুমি ক্লিক করবে এইরকম দেখতে পাবে। এখানে দেখো যে সমস্ত ইগুলো রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো এগুলো গাইডলাইন রয়েছে। এখানে দেখো এই অপশানটা চেক রেজাল্ট দেখতে পাচ্ছ। এই চেক রেজাল্টে যখন ক্লিক করবে, এখন প্রথমটা চলে আসছে ঘুরে, তখন তুমি কিন্তু যখন পোর্টালটা খুলে যাবে, মানে অর্থাৎ রেজাল্ট দিয়ে দেবে, তখন তুমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে রেজাল্টটা চেক করতে পারবে।
এবং কি হচ্ছে দেখো, এখানে দেখো এটা নতুন করে অ্যাড করা হয়েছে যে টেট 2023 সার্টিফিকেট ডাউনলোড। এখানে তুমি যখন যাবে তখন তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে সেই জায়গায় গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবে, এখানে ডেট অফ বার্থ দেবে, দিয়ে এখানে ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করলেই তুমি ডাউনলোড সার্টিফিকেট করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। যারা এটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, হ্যাঁ এখনও আপলোড হয়নি, তুমি যখন আপলোড করবে এখন ইরর দেখাবে বা রং দেখাবে। ঠিক আছে, তো তাহলে এই জায়গায় দাঁড়িয়ে স্যার, হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে মেন কথা হচ্ছে যে তাহলে রেজাল্ট কবে আসবে। তো একটা জিনিস মাথায় রেখো, প্রায় এক সপ্তাহের মধ্যে, প্রায় 7 দিনের মধ্যে, আজকে হচ্ছে তোমার 9 তারিখ, 15 তারিখের মধ্যে, আমি ব্যক্তিগত ভাবছি 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এটা মনে রেখো, প্রায় 15 তারিখ বা তার আগেও আসতে পারে। 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে, ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে। সেটা আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে বা আমাদের টেলিগ্রাম, ফেসবুক ইত্যাদিতে যদি জয়েন হয়ে থাকো তো আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে স্যার 2024-এ প্রাইমারি টেট এক্সাম হবে কি হবে না। প্রথম কথা, 2024-এ প্রাইমারি টেট হবে কি হবে না, আমি বলছি 100% হবে। এবং এই রেজাল্টটা পাবলিশ যেদিন হবে তার পরের দিনই নোটিফিকেশান আসবে এবং এই মাসেই আসবে। আসার পরে তোমার পরীক্ষার ডেট কখন হবে দেখো, পশ্চিমবঙ্গে ডিসেম্বরে 2টো এক্সাম হয়। ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেট, যেটা কলেজ সার্ভিস কমিশন নিয়োগ করে, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেট। ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কন্ডাক্ট করে। তো এখন প্রশ্ন হচ্ছে কোন বারে পরীক্ষা হবে। জেনারেলি আমরা প্রতি রবিবার পরীক্ষা দেখতে পাই এবং 15ই ডিসেম্বর রবিবার রয়েছে, সেই দিন ডেটটা বুক হয়ে গেছে। রিজন, ওই দিন WB সেট এক্সাম রয়েছে। তাহলে তোমাদের যদি পরীক্ষা হতে পারে তাহলে 15ই ডিসেম্বরের পরে রবিবার হতে পারে, অর্থাৎ 22শে ডিসেম্বর, অথবা 15ই ডিসেম্বরের আগে 7-8 ডিসেম্বরের মধ্যে একটা পড়বে সম্ভবত। তো এই দুটো, তাহলে এই দুটো ডেট মেনে চলো। তোমার কাছে জাস্ট কত টাইম আছে দেখে নাও, সেপ্টেম্বরের অর্ধেক, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় ধরে রাখো 2.5 থেকে 3 মাস সময় আছে, তার থেকে কম সময় আছে। এই সময়ের মধ্যেই তোমাকে প্রিপারেশন করতে হবে। তোমাদের এই রিগার্ডিং একটা কথা বলে রাখি, যারা প্রিপারেশন করছো অলরেডি, যারা শুরু করে দিয়েছো তারা তো খুব ভালো, আর যারা শুরু করোনি, যারা ভাবছো যে না আমাকে কোয়ালিফাই করতেই হবে, তাহলে কোয়ালিফাই যদি তুমি করতে চাও তাহলে এখন থেকেই তোমাকে প্রিপারেশন শুরু করতে হবে। তুমি মনে করছো দাদা নোটিফিকেশন দেখ, তারপরে ফর্ম ফিল আপ করি, তারপরে পড়তে শুরু করবো, আমি এইটুকু বলছি, ওই সময়কার মাত্র 1 থেকে 2% স্টুডেন্টরা পাস করে, যদিও তাদের আগে থেকে মানে তোমার প্রিপারেশন থাকে, তাই তারা পাস করে। আর না হলে আরেকটা কারণ হয় যে তারা পাস করলেও ভালো মার্কস নিয়ে পাস করে না। তাহলে যারা এখনই প্রিপারেশন করতে চাইছো, আমাদের অলরেডি একটা ব্যাচ চলছে, টার্গেট ব্যাচ ফর প্রাইমারি টেট 2024। তোমরা অ্যাপে যাও, আমাদের অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে অ্যাডমিশন হতে পারো। টিচার্স ডের সেই অফারটা এখনও আমরা কন্টিনিউয়াসলি রেখেছি, হ্যাঁ 52% অফ আছে। তোমরা কিন্তু এই যে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, দিয়ে পুরো ডিটেলটাও জানতে পারবে, বা অ্যাপে গিয়েও সমস্ত ব্যবস্থাপনা আছে। এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার 2022-এ যারা টেট পাস করেছে এবং 2023-এ এই যে টেট পাস করবে তাদের কি ইন্টারভিউ প্রক্রিয়াতে সুযোগ পাবে? প্রথম কথা হচ্ছে 2024-এ ইন্টারভিউয়ের জন্য, প্রাইমারি টেটের জন্য রিক্রুটমেন্ট, টিচার রিক্রুটমেন্টের জন্য কতগুলো ভ্যাকান্সি আসবে। এই ভ্যাকান্সি নিয়ে মতবাদ রয়েছে, কেউ বলছে 20,000, কেউ বলছে 30,000, কেউ বলছে 12,000, কেউ বলছে 15,000। যতটাই আসুক, আমি এইটুকু বলতে পারি, অফিসিয়ালি আমি নাম্বার বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো তথ্য নেই, হ্যাঁ ভুলভাল বলে আমার লাভ নেই, আর আমি বলতেও চাই না। তো একটা নির্দিষ্ট অ্যাভারেজ ধরে রাখো 15,000 বা কিছু একটা আসবেই ভ্যাকান্সি। আর এখানে 2022 যারা পাস করেছো তারা উত্তীর্ণ হতে পারবে, মানে যাদের DLED কমপ্লিট আছে। এবং 2023-এ অর্থাৎ এবার যারা পাস করবে সঙ্গে DLED 2 ইয়ার কমপ্লিট আছে, তারাও ইন্টারভিউ কিন্তু যুক্ত হতে পারবে, অর্থাৎ ইন্টারভিউ যেতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। রিজন কি, তোমার ডিগ্রিটা DLED 2 বছর কমপ্লিট চাই, এরকম না যে একটা ইয়ার হয়ে গেছে তারপরে আবার লাগবে, এরকমই একটা কিছু দেবে। ঠিক আছে, এবং এর রেজাল্ট 2025-এ বেরোবে। তোমরা জানো একটার পর একটা বেরিয়ে চলে যাচ্ছে। সরকার এখন চাপে আছে, উনাকে নিতেই হবে সরকারকে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে হ্যাঁ নিতেই হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ছিল পুরো ইনফরমেশনটা। আশা করবো ইনফরমেশনটা ভালো লেগেছে। আর